স্যুটের ওপরের অংশ। হুম। তো আজকে আমরা দেখব একটা স্পেস স্যুট আসলে কিভাবে কাজ করে। এই যে দেখছেন স্যুটের ওপরের শক্ত অংশটা, একে বলা হয় HUT বা হার্ড আপার টর্সো। এটা মূলত ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এটা একটা শক্ত খোলসের মতো কাজ করে, যার সাথে স্যুটের বাকি সব পার্টসগুলো এসে জোড়া লাগে। এখন কথা হলো, স্যুটের ভেতরে যদি কারো তৃষ্ণা পায় তাহলে কি হবে? স্যুটের ভেতরেই একটা ড্রিঙ্কিং ওয়াটার ব্যাগ থাকে। এই ব্যাগের সাথে একটা পাইপ বা স্ট্রো লাগানো থাকে, যেটা মহাকাশচারীর মুখের একদম কাছে থাকে। জাস্ট মুখ দিয়ে টান দিলেই তারা পানি খেতে পারেন। স্যুটের বাইরের দিকে কিছু কানেকশন পয়েন্ট বা সংযোগস্থল আছে। এখানেই মূলত মিনি ওয়ার্কস্টেশন যুক্ত করা হয়, যা মহাকাশচারীর টুল বেল্ট বা যন্ত্রপাতির থলি হিসেবে কাজ করে। হাত এবং জয়েন্টের কারসাজি। এরপর এই HUT এর দুই পাশে স্যুটের হাত বা বাহুগুলো লাগানো থাকে। এখানে ওপরের হাত এবং নিচের হাতের আলাদা আলাদা পার্টস আছে। মহাকাশচারীর হাতের লম্বা অনুযায়ী এই পার্টসগুলো ছোট বা বড় করা যায়। এই হাতগুলোর জয়েন্টে বিশেষ ধরনের বেয়ারিংস ব্যবহার করা হয়। এই বেয়ারিং থাকার কারণেই মহাকাশচারী তার হাত নাড়াচাড়া করতে পারেন বা ইচ্ছা মতো ঘোরাতে পারেন। কিন্তু একটা জিনিস খুব খেয়াল রাখতে হয়, স্যুটের ভেতরটা যেন সবসময় এয়ার টাইট থাকে। স্যুটের ভেতরের বাতাস যাতে বেরিয়ে না যায়, সেজন্য এই জয়েন্টগুলো খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা। কন্ট্রোল প্যানেল এবং আয়নার ব্যবহার মহাকাশচারীদের একটা বিশেষ মুভমেন্ট শিখতে হয়, যেটাকে বলা হয় প্রোগ্রামিং। কারণ স্যুটের ভেতরে নড়াচড়া করা সাধারণ অবস্থার মতো অত সহজ না। স্যুটের সামনের দিকে একটা বক্স থাকে, এটাকে বলে ডিসপ্লে অ্যান্ড কন্ট্রোল মডিউল। এখান থেকেই স্যুটের সব কন্ট্রোল করা হয়। কিন্তু একটা মজার ব্যাপার হলো, স্যুটের ভেতরে থাকা অবস্থায় মহাকাশচারী সরাসরি এই বক্সের লেখাগুলো দেখতে পায় না। সেজন্যই এই বক্সের লেখাগুলো সব উল্টো করে লেখা থাকে। মহাকাশচারীর কবজিতে একটা ছোট আয়না থাকে। সেই আয়নার দিকে তাকালে সে উল্টো লেখাগুলোকে সোজা দেখে এবং বুঝতে পারে কোন বাটন টিপতে হবে। এটা সত্যিই একটা অদ্ভুত এবং বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম। স্যুটের ওজন এবং নিচের অংশ। এখন আসি স্যুটের নিচের অংশে বা লোয়ার টর্সো অ্যাসেম্বলিতে। স্যুটের ওপরের আর নিচের অংশ জোড়া লাগানোর জন্য একটা মেটাল রিং থাকে, যেটাকে বলে বডি সিল ক্লোজার। এই রিংটা লক করে দিলে স্যুটটা একবারে সিল হয়ে যায়। জানেন এই পুরো স্যুটটার ওজন পৃথিবীতে কত? প্রায় 275 পাউন্ড। এত ওজনের কারণে পৃথিবীতে এটা পরে হাঁটা প্রায় অসম্ভব। ড্রেসিং প্রসেস এবং প্রস্তুতি। এবার দেখি স্যুটটা মহাকাশচারীরা আসলে পরে কিভাবে। প্রথমে তারা একটা বিশেষ ডায়পার পরে, যেটাকে বলে MAG। এরপর তারা পরে LCVG, যেটা মূলত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপর তারা স্যুটের নিচের অংশে পা ঢুকিয়ে দেয়। তারপর ওপরের অংশ বা HUT এর ভেতর দিয়ে শরীর গলিয়ে দেয়। এটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। হেলমেট পরার আগে তারা একটা বিশেষ টুপি পরে, যেটাকে বলে স্নুপি ক্যাপ। এতে মাইক্রোফোন আর হেডফোন থাকে, যাতে তারা কন্ট্রোল রুমের সাথে কথা বলতে পারে। স্যুটের প্রত্যেকটা পার্ট যখন লক করা হয়, তখন একটা ক্লিক শব্দ হয়। অক্সিজেন এবং সমাপ্তি। সরাসরি মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীদের কয়েক ঘন্টা ধরে বিশুদ্ধ অক্সিজেন নিতে হয়, কারণ স্যুটের ভেতরের চাপ পৃথিবীর চাপের চেয়ে অনেক কম থাকে। যদি তারা হুট করে বাইরে চলে যায়, তবে তাদের রক্তে নাইট্রোজেনের বুদবুদ জমতে পারে, যাকে বলে দ্য বেন্স। মহাকাশ জয়ের পেছনে এই স্যুটের প্রযুক্তি আমাদের একমাত্র রক্ষা কবচ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।